এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016 26,000 চাকরি বাতিল মামলার রায় বর্তমানে পেন্ডিং আছে, অর্থাৎ রিজার্ভে আছে। ঠিক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেটটি উঠে এসছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের স্পেশাল বেঞ্চে 26,000 চাকরি বাতিল মামলার একেবারে চূড়ান্ত শুনানি হয়। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই মামলার রায় কোন দিকে টার্ন নিতে চলেছে সেই রায় জানার জন্য আমাদের বঙ্গবাসী অত্যন্ত উদগ্রীব। সুপ্রিম কোর্টের এই রায় কাদের ফলে যেতে পারে তা কিন্তু জলের মতো স্পষ্ট করে বা দৃঢ়তার সঙ্গে বলা সম্ভবকর নয়। তবে এটুকুনি জলের মতো পরিষ্কার যে আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি কিন্তু সিবিআই যোগ্য অযোগ্যর যে পরিমাণ বা সাংখ্যিক মান সে সংক্রান্ত বিষয়ে চার্জশিট পেশ করেছে সুপ্রিম কোর্টে। সিবিআই বলেছে যে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে এবং সেখানে যে তথ্য সন্নিবিষ্ট আছে সেই তথ্য হচ্ছে প্রকৃত তথ্য বা প্রকৃত সত্য তথ্য বলা যেতে পারে, কারণ হ্যাশট্যাগ মিলে গেছে এবং মিরর ইমেজ মিলে গেছে। এছাড়া এই যে গাজিয়াবাদ থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে যে ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে সেখানে কিন্তু রেজলিউশন কমেনি। সিবিআইয়ের যে প্রামাণ্য অকাট্য দলিল তার ওপর ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি রায়দান প্রদান করেন তাহলে কিন্তু যোগ্য শিক্ষকদের চাকরি থাকছেই, পাশাপাশি অযোগ্যদের কিন্তু চাকরি চলে যেতে পারে। প্রত্যেকেই জানেন 10ই ফেব্রুয়ারি যে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন পক্ষে রেসপন্ডেন্ট লয়াররা কিন্তু বেশি বলার সুযোগ পায়নি। প্রত্যেকের জন্য নমিনাল টাইম 5 মিনিট ধার্য করা হয়েছিল, যে জন্য করে সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসির তরফ থেকে যোগ্য শিক্ষকদের পক্ষে যে অনেকগুলো বলার বিষয় ছিল সেটা কিন্তু এসএসসি যোগ্য শিক্ষকদের ফলে সে মতো বলার সুযোগ পায়নি যেহেতু সীমিত সময়ের কারণে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা পরে দেখেছি এসএসসি যোগ্য শিক্ষকদের হয়ে নতুন একটি সাবমিশন সুপ্রিম কোর্টে পেশ করেছে এবং এই সাবমিশনে প্রকৃতপক্ষে যোগ্য এবং অযোগ্যের হিসাবের যে গরমিল হয়েছিল, অর্থাৎ এসএসসির হিসাবের সঙ্গে সিবিআইয়ের হিসাবে যে মিল ছিল না, কী কারণে এই সাংখ্যিক মানের পার্থক্য সেটা কিন্তু ক্ল্যারিফাই করেছে অলরেডি এসএসসি সুপ্রিম কোর্টে সাবমিশনের মধ্য দিয়ে। তার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি তাদের পক্ষ থেকে রেসপন্ডেন্ট লয়ার তারাও কিন্তু নতুনভাবে সাবমিশন জমা করেছে সুপ্রিম কোর্টে। এছাড়াও অযোগ্য ক্যান্ডিডেট যারা অলরেডি হাইকোর্টের অর্ডারে অযোগ্য হিসাবে প্রমাণিত হয়েছিলেন তারাও কিন্তু নতুনভাবে সাবমিশন পেশ করেছে সুপ্রিম কোর্টে। তো ফলে এখন এই যে রায় এখন রিজার্ভের মধ্যে আছে কেন? কারণ এই নতুন সাবমিশনগুলো প্রধান বিচারপতি তিনি অনুধাবন করবেন, ভালো করে পড়বেন। এছাড়া যতগুলো কপি সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং রেসপন্ডেন্ট লয়াররা যে পাল্টা যুক্তিগুলো দিয়েছিলেন সেগুলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তবেই কিন্তু রায় প্রদান করবেন। তো এইরকমই একটি জায়গায় আপনারা প্রত্যেকেই জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমার যেটুকুনি মনে হয় সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কিন্তু এই সংবেদনশীল রায় দিতে চাচ্ছেন না, কারণ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সুপ্রিম কোর্ট থেকে রায় প্রদান করা হবে এবং অবশ্যই এটা জলের মতো পরিষ্কার যে কিছু সংখ্যক ক্যান্ডিডেটদের অবশ্যই চাকরি যাবে, তবে যোগ্য শিক্ষকরা তারা যে তাদের চাকরিটাকে অটুট রাখতে পারবে এ বিষয়ে আমরা আশাবাদী, কারণ এসএসসি যোগ্য শিক্ষকদের ফলে পিটিশন দাখিল করেছে। এছাড়াও সিবিআই যে সুপ্রিম কোর্টে চার্জশিট পেশ করেছে গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হার্ড ডিস্কের ডকুমেন্টের ওপর ভিত্তি করে এবং সেই ডকুমেন্ট যে
যে প্রকৃত সত্য সেটা সুপ্রিম কোর্টে জলের মতো পরিষ্কার করে দিয়েছে। এটা যোগ্য শিক্ষকদের ফলে বাড়তি একটা অক্সিজেন বলা যেতে পারে। তো এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে এতদিন আমরা দেখেছি যে যোগ্য শিক্ষকেরা তারা ধর্মতলায় ওয়াই চ্যানেলে সমাবেত হয়ে তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরেছে এবং তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন ধরনের আন্দোলন অভিযান করে তারা কিন্তু তাদের ন্যায় দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে গেছিল। ঠিক একই পন্থা অনুসরণ করে বর্তমানে ওয়াই চ্যানেলে কিন্তু যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি তারাও কিন্তু ওয়াই চ্যানেলে গতকাল সমবেত হয়েছিলেন। তাদের নেতৃত্ব প্রদান করেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বর্তমান সরকারের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, এবং তিনি চান যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি তারা অবিলম্বে যেন চাকরি পান। কখন কোন টাইমে এই রায়ের আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।